সেদিন চৈত্র মাস চলছে বন্ধুরা। আর চৈত্র মাস মানেই সেল সেল সেল। হ্যাঁ, এই আনন্দগুলো তো আছেই, আর তার সাথে আছে প্রচুর কাজ। এটা ছাড়ো, ওটা ছাড়ো, ওখানে ঝুল, সেখানে ঝুল। রান্নাঘরের সব মশলার কৌটোগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আবার একই জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখো। উফ, আর তার মাঝখানে গরম গরম গরম, ওরে বাপরে যা গরম পড়েছে বন্ধুরা। সবাই কিন্তু গরমে বেশি বেশি জল খেও আর সাবধানে থেকো। আর আমার কাজের মাঝখানে এই যে এই অবস্থা, কখন কি করব ঠাকুর। মধুকৃষ্ণের জন্মদিনও তো প্রায় চলে এলো, এখনও আমি কিছুই কাজ প্রায় গুছিয়ে উঠতে পারলাম না। আর এত কাজের মধ্যে আমার অবস্থা পুরো হজবরল হয়ে গেছে গো। কি যে করব, একবার রান্নাঘরে যাচ্ছি, একবার এটা করছি। উফ তোমাদের সকলকে যজ্ঞ বাবার সংসারে জানাই সাদর আমন্ত্রণ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। কেমন আছো বন্ধুরা? যজ্ঞ বাবার আশীর্বাদে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সকালে জেনারেলি আমি চা খাই না, কিন্তু আজকে মাথা পুরো আউট হয়ে গেছে কাজের চাপে। সেই জন্য চা খেতে খেতে পুরো প্ল্যান করে নেব কখন কি করব। চা তো রেডি। আচ্ছা, আমি তো না হয় আজকে চাপে পড়ে চা খাচ্ছি, তো কে কে আছো গো আমার বন্ধুদের মধ্যে যাদের সকালবেলা চা ছাড়া একদম চলেই না? কমেন্ট করে জানিও কিন্তু। চা তো আমার রেডি। এবার চা খেতে খেতে কি কি করব ভেবে নিয়েছি। চা খেতে খেতে তোমাদের দেখাই। এই দেখো, এই পুরনো আলপনাগুলো আমাকে তুলতে হবে। এই পুরনো আলপনাগুলো বেশ অনেক দিন চললো, কিন্তু আমি অ্যাক্রিলিক কালারের সাথে ফেভিকল আঠা মিশিয়ে করেছিলাম, প্রায় 1 বছর চললো। এই আলপনাগুলো যজ্ঞ বাবার জন্মদিনে আমি করেছিলাম। তো এই আলপনাগুলো তোলার জন্য আমি তারপিন তেল কিনে জোগাড় করেছি। তো পাশের বাড়িতেই একজন রং মিস্ত্রি কাকু কাজ করছিল, তার থেকেই খানিকটা চেয়ে এনেছি। তো প্রথমে না বুঝতেই পারছিলাম না কিভাবে তুলবো। তো একটুখানি হাতে দিয়ে ঘষে দেখলাম যে উঠছে কিনা। তো হাত দিয়ে তো ঘষে উঠছিল না, তারপরে কাপড় দিয়ে ঘষাতে দেখলাম উঠছে। তো শুধু এইরকম বসে বসে রং ঘষলে তো হয়ে গেল আমার সারাদিনের কাজ। তাই ভাবলাম যে এই কাপড়টা দিয়েই আলপনাগুলোতে পুরো ভিজিয়ে রেখেছিলাম তেল দিয়ে। তো ওইদিকে আলপনাগুলো ভিজতে থাকুক, আর আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। সবজি কাটতে কাটতে তোমাদের সাথে বলি, নতুন মধু অঙ্গরাগ করতে গেছে। তো সে তো এখনও আসেনি, আশা করি 3-4 দিনের মধ্যে চলে আসবে। এদিকে তার জন্য জামা একটা দুটোই বানানো হয়েছে, যেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। কি মিস করে গেছো? কোনো অসুবিধা নেই বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও কিন্তু। তো বেশ কিছু জামা তো বাচ্চার জন্য বানাতেই হবে। জামা বানানো বাকি, এই আলপনাগুলো তুলে আবার নতুন করে আলপনা দেব। আর ওপাশে রান্নাও বসিয়ে এসেছি। হ্যাঁ, সিটি দিচ্ছে। আরে বর না, রান্নাঘর থেকে প্রেশার কুকারে সিটি আসছে। ডাল বসিয়েছিলাম কি না, আজকে আমাদের বিউলির ডাল আর ডাটা আলু পোস্ত, আমার বরের খুব ফেভারিট। তোমাদেরও নিশ্চয়ই খুব পছন্দের। কার কার পছন্দ কমেন্ট করে জানিও। আর আচ্ছা, আমাকে একটা কথাও বলো কিন্তু, তোমাদের আমার এই ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগছে? তোমাদের লাইক কমেন্ট এগুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, যজ্ঞ বাবার সংসারকে যেভাবে ভালোবাসা আদর দিচ্ছ, সেভাবেই দিয়ে যাও বন্ধুরা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে আমার যজ্ঞ বাবার সংসারে সদস্য হওনি, তাদেরকেও বলি সদস্য হয়ে যাও। যজ্ঞ বাবার মধুর দর্শন তোমাদের করিয়ে দিলাম। সবজি কাটতে কাটতে হঠাৎ দেখি কিসের আওয়াজ। এই দেখো বন্ধুরা, কি সর্বনাশ হয়েছে। সর্বনাশ বলে সর্বনাশ। দেখো তো, ঘরে রাই ছিল। মানে তোমাদের কি বলবো, হঠাৎ আমি সবজি কাটতে কাটতে দৌড়ে এসে দেখি ইঞ্জিন ভ্যান যেতে গিয়ে পুরো দেয়াল ফেলে দিয়েছে। ও রাইও খুব ভয় পেয়ে গেছে। যাদের বাড়ি জগন্নাথ আছে তাদের আর কি চিন্তা। আমার সাথে একবার বলো, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। সবজিগুলো কাটা হয়ে গেছে, একদিকে রান্না চলছে আর একদিকে অন্যান্য কাজগুলোও করতে থাকছি।
এবার যে কাজটা নিয়ে বসবো তার খানিকটা প্রিপারেশন আমি কালকে রাতেই করে রেখেছিলাম। সেটা হচ্ছে গিয়ে খানিকটা গরম জলের মধ্যে সার্ফ দিয়ে আমি শাকটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখেছো শাকটার কি অবস্থা, খুব নোংরা হয়েছে। আর সামনেই মধুকৃষ্ণের জন্মদিন, যোগু বাবারও জন্মদিন সামনেই চলে আসছে বৈশাখ মাসে, মদন চতুর্দশীর দিন। তো তার আগে একটু পরিষ্কার করে নিই, আওয়াজটাও যেন কমে গেছে মনে হচ্ছে। তো তোমাদের একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, যদি শাক এরকম আগের দিন রাতে ভিজিয়ে রাখো হালকা ডলাতেই দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে পরিষ্কার করার জন্য রাইয়ের ব্যবহার না করা একটা ব্রাশ ছিল, সেইটা নিয়েছি। আর সব থেকে ভালো হয় বন্ধুরা, তোমরা যদি তারের জাল বা স্কচ ব্রাইট জাতীয় কিছু দিয়ে পরিষ্কার করো তো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যেটা আমি নিজে করতেও ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে চুন। আমার বাড়িতে চুন ছিল না আর আমি আনতেও ভুলে গেছি। তোমরা যদি এইভাবে এই প্রথম প্রসেসটা করার পর যদি চুন আর সাদা কোলগেট মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা শাকের সারা গায়ে মাখিয়ে রেখে 2 মিনিট, বেশি না 2 মিনিট বা 5 মিনিট রাখার পর যদি ভালো করে ঘষে দাও, শাক বা শাখা দুটোই যেটাই তোমরা পরিষ্কার করতে চাও এত সুন্দর পুরো নতুনের মতো ধবধবে সাদা হয়ে যাবে। তো টিপসটা অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার শাক প্রথম টিপস অ্যাপ্লাই করেই ধবধবে সাদা হয়ে গেছে। তো মাঝে মাঝে তরকারি নেড়ে আসছি আর মাঝে মাঝে এসে শাক পরিষ্কার করছি। আর রায়কে পড়তে বসিয়েছি, তাকেও মাঝে মাঝে খোঁচা দিচ্ছি, হলো রে কত দূর এগোলো, বসে আছিস নাকি? 3 ছেলে মেয়ে নিয়ে সংসার, কাকে রেখে কাকে ইয়ে করি। এত কাজের মাঝখানে এবার বলো তো একবার আমার সাথে, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। আমার শাক পরিষ্কার প্রায় শেষ, দেখো কি সুন্দর ধবধবে সাদা হয়ে গেছে। আর শাখাটা আমার একটা বেড়ে গেছে, ওই জন্য আমি পুরনো একজোড়া শাখা তোলা ছিল ওটাই পরিষ্কার করে নিচ্ছি। ওটাও দেখো কি সুন্দর ধবধবে সাদা হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এইবার ভাবছি আলপনাটা অ্যাক্রিলিক কালার দিয়ে আর করবো না, পাকা রং দিয়ে করব। সবই তো ভেবেই যাচ্ছি, কিন্তু কবে যে কি করব সেটাই আর বুঝে উঠতে পারছি না। যোগু বাবা মধুকৃষ্ণের জন্য একটু কেনাকাটাও করতে হবে, কি কি কিনবো, জন্মদিনে কি বা দেওয়া যায় কিচ্ছু মাথায় এখনও মাথায় ঘুরছে শুধু, সেটার কাজে করে উঠতে পারিনি। এই দেখো আমাদের মেঝে পরিষ্কারও কি সুন্দর হয়ে গেছে, একটু সাদা সাদা আছে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যেও। আর লাস্টে যোগু বাবার মধুকৃষ্ণ তোমাদের কি বলেছে দেখতে ভুলো না কিন্তু। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে। জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ।